الله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قرن شكرا مصري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সকলে প্রাণ খুলে সমস্বরে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে প্রিয়তম রাসূলের প্রতি দরুদ ও সালাম পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সামনে বাড়ালো বাজারা আজ নতুন পৃথিবী গড়তে জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে সামনে বাড়ালো বাজারা আজ নতুন পৃথিবী গড়তে
যে হবে লড়তে, জীবনের সব কিছু টানতাই হেরে যায় বারে বারে। দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা এসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সকলে দরুদ ইব্রাহিম পড়ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পাবনা দারুল আমান ট্রাস্ট কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সুযোগ্য সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত যুবক ও তরুণ ভাইরা, স্নেহাস্পদ কচি ও কাচারা, পর্দার আড়ালে উপস্থিত আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সুপ্রিয় মিডিয়া এবং সাংবাদিক ভাইরা, সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনন্ত শাহী দরবারে সুজুদ ও শুকর আদায় করছি, যে মহান রব্বে কারীম আমাদের সকলকে জাগতিক সকল ব্যস্ততাকে উপেক্ষা করে বিশ্বনন্দিত গ্রন্থ কুরআনুল কারীমের পবিত্রতম সাহচর্যে এসে দারুল আমান ট্রাস্টের মাহফিলে সমবেত করেছেন। সেই রব্বে কারীমের দরবারে সুজুদ ও শুকর আদায় করছি, প্রাণ খুলে জবান ছেড়ে মুহাব্বতের সাথে সকলে করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান ওস্তাদ, বিশ্ব মানবতার মহান শিক্ষক, গোটা সৃষ্টি জগতের রহমত, নবীনা শফিউনা কুলুবুনা হাবিবুনা তাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। নবীজির ওয়ালিদাইন, আজওয়াজুল মুতাহহারাত, আহলে বাইত, আসহাবে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, সলফে সালেহিন, উলামা মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সহ আমাদের সকলের আব্বা আম্মা, ভাই বোন, পরিবার পরিজনের সদস্য যারা পৃথিবীর প্রান্ত থেকে চিরজীবনের জন্য বিদায় গ্রহণ করে পরপারের প্রথম দরওয়াজা কবরে মকফুন হয়েছেন, তাদের প্রত্যেকের বিধাইয়াতার মাগফিরাত কামনা করছি। রব্বে কারীম যেন তার গফফার নামের মর্যাদার খাতিরে আমাদের প্রিয়জনদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন এবং কবরগুলিকে যেন রিয়াদুল জান্নাহ বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে প্রবীণ নবীন
আবার বৃদ্ধ বনিতা নারী পুরুষের বিশেষে যারা কোরআন শুনতে এসেছি, আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম আমরা সাহায্য প্রার্থনা করছি, হেদায়েত প্রার্থনা করছি। সকল প্রকার বক্র বাঁকা কণ্টকময় পথ মত চিন্তা চেতনা ইজত মতাদর্শ সব কিছুকে উপেক্ষা করে বিশ্বনন্দিত গ্রন্থ কোরআনুল কারীম বর্ণিত হেদায়েত সহজ সরল পথ জান্নাতের ঠিকানা আল্লাহ তাআলা যেন আমাদের জন্য কবুল করেন। বলছি আল্লাহুম্মা আমিন। বলছি রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দিনী ভাইয়েরা আমার, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। প্রথম দিন গতকালকে আপনারা চমৎকার আলোচনা শুনেছেন। বর্ষিয়ান 2 জন মেহমান এ মাহফিলে ছিলেন। আজকেও এ মাহফিল চলবে। আমার পরে প্রধান মেহমানের পক্ষ থেকে প্রতিনিধি এসেছেন। কোরআন এবং হাদিস থেকে জ্ঞানগর্ভ আলোচনা তিনি পেশ করবেন ইনশাআল্লাহ। যেহেতু আমরা এখানে যারা এসেছি, আমরা নিঃসন্দেহে কোন ব্যক্তিকে কেন্দ্র করে এখানে আসি নাই, এসেছি আল্লাহর কোরআনকে কেন্দ্র করে, ঠিক কিনা? ব্যক্তি আমাদের কাছে উদ্দেশ্য নয়, কোরআনুল কারীম হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই কোরআনুল কারীম, যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই কোরআন এমন একটা মহিমান্বিত গ্রন্থ যে এই কোরআন যদি মনে করে একটা ব্যক্তি জিরো, তাকে আমি হিরো বানাবো, তাহলে এটা অসম্ভব নাকি সম্ভব? সম্ভব। আবার যদি এই কোরআন মনে করে আমি একটা হিরোকে জিরো বানাবো, এটাও কি অসম্ভব নাকি সম্ভব? এটাও সম্ভব। তাহলে কোরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্বনবীর প্রতি সর্বশ্রেষ্ঠ মুজিজা, যা জিরোকে হিরো বানায় আবার হিরোকে জিরো বানায় দেয়। তাহলে আমাদের কাছে আকর্ষণ হওয়া উচিত কোনটা? বলে কোনটা? আল্লাহর কোরআন। সেই কোরআনুল কারীম থেকে আমরা কথাগুলি বলবো ইনশাআল্লাহুল আজিজ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ ইয়ারফু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআন দ্বারা আল্লাহ জাতির কতককে সম্মানের উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন, আবার এই কোরআন দ্বারা জাতির কতককে লাঞ্ছনার অতল তলদেশে তলিয়ে দিয়েছেন। অর্থাৎ হক এবং বাতিল, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, এটা প্রভেদ করবে হচ্ছে আল্লাহর কোরআন, ঠিক কিনা? এই কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান এর 104 ও 105 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু আমার পরে মেহমান আছেন, এই জন্য আমার বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই আলোচনাকে সীমাবদ্ধ রাখবো ইনশাআল্লাহ। সেজন্য আল্লাহ তাআলার দরবারে সুজুদ ও শুকর আদায় করেই আলোচনা শুরু করতে যাচ্ছি। বিমাশিয়াতিল্লাহ, বিফদ্লিল্লাহ, বিইذنিল্লাহ, বিখলকিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ইরশাদ হচ্ছে, তোমাদের মধ্যে এমন একটা দল থাকতেই হবে যারা মানুষদেরকে আহ্বান করবে কল্যাণের দিকে, তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে, আর এরাই হবে সফল কাজ। তোমরা তাদের ন্যায় হও না যাদের কাছে মহাসত্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বিধান আসার পরেও যারা সমাজকে ভেঙে পৃথক করে দিয়েছিল এবং পরস্পর
মতভেদে জড়িয়ে পড়েছিল, আর তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। এই হচ্ছে আয়াতে কারিমা দ্বয়ের শাব্দিক অর্থ। এখন আমরা সংক্ষেপে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবং তদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশিত সকল কাজই হচ্ছে আল আমরু বিল মারুফ, অর্থাৎ সৎ কাজের আদেশ। এমনই ভাবে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নিষিদ্ধ সকল কাজই হচ্ছে আন-নাহয়ু আনিল মুনকার, অর্থাৎ অসৎ কাজের নিষেধ। এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ দ্বারা ব্যক্তি, পরিবার ও সমাজ গঠন করা মুমিনের জন্য অপরিহার্য দায়িত্ব। এই দায়িত্ব পালন যারা করবে তারাই সফল, আর এই দায়িত্ব যারা পালন করবে না তারাই হবে ব্যর্থ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমায় এমন কিছু সম্প্রদায় সম্পর্কে কথা বলেছেন যারা পূর্ববর্তী নবীদের এমন কতক উম্মতের প্রতি আল্লাহ ইঙ্গিত করেছেন যারা ইসলামের প্রকৃত শিক্ষা লাভ করেছিল, কিন্তু কিছুদিন অতিবাহিত হওয়ার পর দ্বীনের মূল শিক্ষা পরিত্যাগ করে কত গৌণ খুঁটিনাটি বিষয়াবলীর ভিত্তিতে নিজেদেরকে একটি পৃথক আলাদা ধর্মীয় সম্প্রদায় হিসেবে গড়ে তুলেছিল এবং আল্লাহ তাআলা প্রদত্ত দায়িত্ব তারা সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিল। সেই সাথে ঈমান ও আমলের যেসব মূলনীতির উপরে মানুষের কল্যাণ ও সাফল্য নির্ভর করে তা তারা সম্পূর্ণরূপেই পরিত্যাগ করেছিল। আমাদেরকে মূলত জানতে হবে আমরা মানুষ, আমাদের এই মানব জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যটা কি। আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে যদি জানতে পারি তাহলে আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে জানতে পারবো, ঠিক কিনা। মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কোরআন ও সুন্নাহর আলোকে মানব জীবনের প্রতিটি বিভাগকে সুসজ্জিত করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, অর্থাৎ সকল কাজে ও দায়িত্ব পালনে ইসলামী রীতি ও নীতিকে অনুসরণ করা। কারো ব্যক্তিগত ধ্যান ধারণা কে লালন ও পালন না করে যে নীতি ও আদর্শের উপরে সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিষ্ঠিত ছিলেন তার অনুসরণ করা। ঠিক এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে চমৎকার করে কুরআনুল কারীমের মাধ্যমে জানান দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিন মুস্তাকিম। নবী আমার, আপনি বলে দিন নিশ্চয়ই আমার যিনি রব সেই আল্লাহ আমাকে সহজ সরল সঠিক পথ দেখিয়েছেন। দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা, একনিষ্ঠ সত্য প্রতিষ্ঠিত একমাত্র ধর্ম ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। ওমা কানা মিনাল মুশরিকিন, আর তিনি শিক্ষা, সংস্কৃতি, বিচার ও রাজনীতি এবং ধর্মকর্মে সম্পূর্ণরূপে শিরক মুক্ত ছিলেন। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমায় বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আমার, এই সাথে আপনি এটাও বলে দিন নিশ্চয়ই আমার নামাজ, আমার যাবতীয় কুরবানি, আমার ত্যাগ এবং তিতিক্ষা, আমার বেঁচে থাকাকালীন সমস্ত কাজকর্ম, এমনকি আমার মৃত্যুর কারণটাও হবে একমাত্র সম্রাটের মহান সম্রাট, তামাম বিশ্বজাহানের একমাত্র প্রতিপালক ওই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা কাজকর্ম
সব কিছুর টার্গেট একটাই, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি বলেন? আওয়াজ করে বলেন, কার সন্তুষ্টি বলেন? আল্লাহর সন্তুষ্টি। ঠিক এই কথাটাকে আরো মজবুত করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে কারিমায় বলেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সেই আল্লাহর কোনো শরীক নেই, আর আমি এই রকম স্বচ্ছ বিশ্বাস এবং আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত নীতিমালার উপরে আনুগত্য করার ক্ষেত্রে আদিষ্ট হয়েছি। আর আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানের সর্বপ্রথম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম প্রথম আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ। দ্বীনি ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে মানুষের হিউম্যানিটিকে, মানুষের বিবেককে জাগানোর জন্য বললেন, কুল আগায়রাল্লাহি আতাগী রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই। নবী আমার, এবার বলে দিন, এখন তোমরাই বলো, আমি কি ওই আল্লাহকে ছাড়া অন্য কাউকে রব হিসাবে তালাশ করব নাকি? অথচ তিনি তো তামাম বিশ্বজাহানের একমাত্র রব। ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী হবে। আল্লাহু আকবার। আল্লাহ স্পষ্টভাবে জানান দিয়েছেন, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তুমি নিজেকে যতই ভালো বলে দাবি করো না কেন সমাজের বুকে, তুমি তোমার কর্মের উপরে ফলাফল লাভ করবে। তুমি কোরআনের পক্ষে নাকি কোরআনের বিপক্ষে? তুমি কোরআনের পক্ষে আওয়াজ তুলতে চাও নাকি কোরআনের আওয়াজটাকে সমাজ থেকে বিদায় করতে চাও? তোমার কৃত কর্মের মাধ্যমে আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা চলে আসবে। ঠিক কিনা বলেন? কতজন আছে যাত্রা বন্ধ করতে পারে না, নায়ক নায়িকার, গায়ক গায়িকার প্রোগ্রাম বন্ধ করতে পারে না। এরকমও আমরা দেখেছি। পার্শ্ববর্তী দেশ থেকে একজন নায়ক আসলেন, আর এই দেশের একজন মন্ত্রী হয়েও চেয়ার না পেয়ে ওই নায়ককে দেখার জন্য, তার স্টেজ পারফর্ম দেখার জন্য ঘাসের উপরে, মাঠের উপরে গিয়ে বসে গিয়েছে। ঠিক কিনা? আকর্ষণ কোরআনের প্রতি নাই, আকর্ষণ রয়েছে বিজাতিদের প্রতি। একটা সার্চটা বন্ধ করে না, একটা গানের কনসার্ট বন্ধ করে না, শুধু নায়ক আর গায়ককে ময়দানে ছেড়ে খুশি হয় নাই, বরং এই নায়ক আর গায়ককে নিয়ে পার্লামেন্টে নিয়ে হাজির করেছে। ঠিক কিনা? অথচ যেখানে জাতির ভাগ্য নিয়ে বাজেট পাস করা হয়, সেই জায়গাতে নায়ক আর গায়ক যারা সারা জীবন নিজের দেহ আর কণ্ঠ বিক্রি করে নিজের আহার উপার্জন করলো, যেই সমস্ত লোকগুলি আলিম ওলামাকে কটাক্ষ করে কথা বললো এবং ইসলামকে ছোট খাটো করে, ইসলামের সংস্কৃতি তাহাদের তামাদ্দুনকে হীন করে, খাটো করে, লাঞ্ছনা দিয়ে তারা সিনেমা, নাটক, নভেল তৈরি করলো। আজকে এদেরকে নিয়ে যেখানে জাতির ভাগ্য গঠন করা হয়, সেই পার্লামেন্টে নিয়ে বসানো হলো। ঠিক কিনা? আর জাতির শ্রেষ্ঠ সন্তান আলিম ওলামা, তাদের তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়া হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান আলিম ওলামা, তারা যদি মাহফিল আসতে না পারে, সেই জন্য অলিখিতভাবে 100% ভোট জারি করা হয়। মনে রাখবেন, মনে রাখবেন, এই দেশের মুসলমান আলেম ওলামাদেরকে ভালোবাসে লক্ষ্য একটাই, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। ব্যক্তিকে আপনারা বন্দী করতে পারেন, ব্যক্তিকে আপনারা তার চলাকে স্টপ করে দিতে পারেন,
কিন্তু আল্লাহর কোরআনকে বন্ধ করবেন এরকম ক্ষমতা আমাদের নাই, আপনাদের নাই, ঠিক কিনা বলে? এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, মনে রাখবেন আমরা এখানে এসেছি আল্লাহর কোরআনকে ভালোবেসে, ঠিক কিনা? এই কোরআন এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রিয় রাসূলের প্রতি শ্রেষ্ঠতম মুজিজা। আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে, এই ওহীর বিরুদ্ধাচরণ সে জাতিই করেছে, ওই জাতিকে আল্লাহ হিদায়াতের জন্য বারংবার নবীদেরকে পাঠিয়ে, মুবাল্লিগদেরকে পাঠিয়ে সতর্ক করেছেন। কিন্তু যখন তারা সতর্ক হয়নি, তখন আল্লাহ তাদেরকে গজব দ্বারা পাকড়াও করেছেন, ঠিক কিনা? অপেক্ষা করেন যারা কোরআনকে বন্ধ করে দিতে চান, কোরআনের আওয়াজকে যারা স্টপ করে দিতে চান, কোরআনকে নিয়ে যারা ষড়যন্ত্র করেন, আলেম ওলামাদেরকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, মনে রাখবেন আলেম ওলামা জাতির শ্রেষ্ঠ সন্তান, যুগের শ্রেষ্ঠ সন্তান। আলেমদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, ফাদ্দুল আলিমি আলাল আবিদ কাফাদ্দি আলা আদনাকুম। হে আমার সাহাবারা, শুনে রাখো, তোমাদের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন মর্যাদা, আমার সাধারণ উম্মতের মধ্যে একজন হক্কানি আলেমের হলো সেই মর্যাদা, ঠিক কিনা? আলেমদের শানে, নবীদের শানে কোন হাদিয়া তোহফা পেশ করলে এটা যেমন সওয়াব, যেই যুগে নবী নাই ওই যুগে আলেমদের সামনে হাদিয়া তোহফা পেশ করলেও সেই সওয়াব। নবী নেই কিন্তু নবুয়তি কাজ কি থেমে আছে? বলেন থেমে আছে? হক্কানি আলেম ওলামা তারা নবুয়তি কাজ চালিয়ে যাচ্ছে। সুতরাং এই মাহফিল চলছে, এই মাহফিল চলবে, কোরআনের আওয়াজ চলছে, কোরআনের আওয়াজ চলবে, কোরআনের আওয়াজ চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। দায়িত্ব নিয়েছেন কে? দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। সুতরাং এখনো সময় আছে, তওবা করেন, ইস্তেগফার করেন, ফিরে আসেন আল্লাহর কোরআনের পথে। আপনাদের জন্য আমরা অভিনন্দন, ভালোবাসা, উদারতা নিয়ে আপনাদেরকে আহ্বান করছি, আপনাদের কাছে আপনার নিবেদন করছি, মেহেরবানি করে আল্লাহর কোরআনের পথে ফিরে আসেন, নইলে আল্লাহ ধরেন না, ধরেন না, যখন ধরেন তখন তিনি ধরেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও নবী, তোমার রবের পাকড়াও অত্যন্ত ক্ষিপ্র, কঠিন। যখন ধরবেন ছিন্ন ভিন্ন এবং অস্তিত্বহীন করে ফেলবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিসরা উখরা সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কারো বোঝা কেউ বহন করবে না, ওই আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। আজকে কোনটা হক আর কোনটা বাতিল, এইটা নিয়ে তোমরা যে মতবিরোধে লিপ্ত হয়েছ, সত্যিকারের হক কোনটা আর সত্যিকারের প্রকৃত বাতিল কোনটা, সেইটা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে স্পষ্ট করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল একটা সুন্দর সূত্র দিয়েছেন, চমৎকার একটা সূত্র দিয়েছেন। আমাদের দেশে দেখবেন টুপি পরে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান সাদাকা করে, কিন্তু এরকম আছে না? আছে না? হজ করে, উমরা করে, হাতে তাসবিহ নেয়, পট্টি বাঁধে মাথায়, এরপরে মদিনা সনদে দেশও চালায়, উপরে
পানি ঢালে নিচে ইসলামের গোড়া টাকা আছে না বলে? ওরা ইসলামের বেশ ধারণ করেছে কিন্তু ইসলাম কবুল করে না। চরিত্রে ইসলাম নাই, লেবাসে ইসলাম আছে। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী সেই জন্য বলেছেন, লাইসাল ঈমানু বিত্তামান্না ওয়ালা বিত্তাহাল্লা ওয়ালাকিন ওয়া মা ওয়াকা ফিল কলবি ওয়াসিদকাতিল আমাল। বিশ্বনবী বললেন, মুমিন হওয়ার আকাঙ্ক্ষা করা আর মুমিনের মতো অবয়ব ধারণ করলেই ঈমান তৈরি হয় না। রাসূল কি চমৎকার করে বলেছেন, মুমিন হওয়ার আকাঙ্ক্ষা করা আর মুমিনের অবয়ব ধারণ করলে, মুমিনের মতো পোশাক আশাক করলে ঈমান তৈরি হয় না। বরং ঈমান হচ্ছে এমন একটা সুদৃঢ় বিশ্বাসের নাম, যা অন্তরের মধ্যে সুদৃঢ় ভাবে মজবুত আকারে প্রতিষ্ঠিত হয়ে যায়, বদ্ধমূল হয়ে যায়। আর তার প্রত্যেকটা কাজ, যাবতীয় কাজ ওই ঈমানের সাক্ষ্য বহন করে। বলুন সুবহানাল্লাহ। রাসূল চমৎকার করে বলছে, তুমি মুমিন কিনা মুসলমান কিনা এটা তোমার কাজ বলে দেবে, তোমার কর্ম বলে দেবে, ঠিক কিনা বলে? এই পাবনাতে কত সুনি যাতায়াত করলো, কত ভালো মন্দ লোক যাতায়াত করে, কারোর ব্যাপারে কোনো কথা নাই, সমস্যা নাই। যত সমস্যা হক্কানি আলেমদের ব্যাপারে। আচ্ছা ভাইয়েরা আমার, একজন আলেমকে ভালোবাসলে যদি নবীকে ভালোবাসা নেয় সওয়াব হয়। সেই যুগে নবী নেই, ওই যুগে একজন আলেমকে ভালোবাসলে যদি নবীকে ভালোবাসার সমান সওয়াব হয়, তাহলে একজন আলেমকে অপদস্থ করলে, ঘৃণা করলে, কাকে ঘৃণা বা অপদস্থ করার মতো গুনাহ হয় বলেন? নবীকে। অত্যন্ত মারাত্মক বিষয়। সেই জন্য বিশ্বনবী বললেন, তুমি যদি সফল হতে চাও, তুমি যদি কামিয়াব হতে চাও, তুমি যদি কিয়ামতের ময়দান নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতি করতে চাও, তাহলে তুমি 4টা সংখ্যার মধ্যে চলে আসো। কয়টা বলে? 4টা। কোন আলিমান, 1 নম্বর হয় তুমি নিজে আলেম হয়ে যাও, তাহলে তুমি বাঁচতে পারবে। আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই, তাহলে আলেমের একজন ছাত্র হও। আলেমের কাছে যাতায়াত করো, তার কাছ থেকে কোরআন এবং হাদিস শেখো, মাসলা মাসাইল গুলো শেখো এবং রপ্ত করো। আও মুস্তামিআন, যদি আলেমের নিয়মিত ছাত্র যদি তুমি হতে না পারো, তাহলে যখন আলিম ওলামা তোমার অঞ্চলে, তোমার এলাকাতে আসবেন আল্লাহর কোরআন থেকে দাওয়াত দেওয়ার জন্য, তখন শত ব্যস্ততাকে উপেক্ষা করে সেই আলেমের মজলিসে বসে যাও এবং তার শ্রোতা হয়ে যাও। যদি শেখাতেও তোমার সক্ষমতা না থাকে, অর্থাৎ তোমার বয়স হয়ে গিয়েছে, মাথা পাকা হয়ে গিয়েছে, লাঠি ছাড়া চলতে পারো না, দৃষ্টি শক্তি ক্ষীণ হয়ে গিয়েছে, শরীরের শক্তি খর্ব হয়ে গিয়েছে, নাতি হলো তোমার হাতের লাঠি, নাতিও ঘুমিয়ে গিয়েছে, তুমি আজকে আল্লাহর কোরআনের মাহফিলে যেতে পারছো না, আও মুহিব্বান, তাহলে বিছানাতে শুয়ে হলেও একজন আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুন কামিসান, খবরদার উম্মত তুমি 5 নম্বরে যেও না। আল্লাহু আকবার। যদি 5 নম্বরে চলে যাও, আলেমও হতে পারলে না, আলেমের ছাত্র হতে পারলে না, শ্রোতাও হতে পারলে না, যেমন কাউকে ভালো বাড়তে পারলে না। যদি এই 4টা তালিকার ভিতরে না থাকে, যদি 5 নম্বরে চলে যাও, তাহলে হালাক হালাক হালাক, ধ্বংস ধ্বংস এবং ধ্বংস, জাহান্নাম জাহান্নাম এবং জাহান্নাম, ঠিক কিনা বলে? এখানে এসেছি, আসলাম কেন? খালি কোরআনটাকে শোনার জন্য নাকি কোরআন প্রতিষ্ঠার জন্য? বলেন বলেন, কোরআন কি খালি শুনবো নাকি কোরআন সমাজে প্রতিষ্ঠা করব? যদি কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে একা কি সম্ভব, নাকি সংঘবদ্ধ শক্তি দরকার? সংঘবদ্ধ শক্তি দরকার, সাংগঠনিক শক্তি দরকার, ঐক্যবদ্ধ শক্তি দরকার, জামাতবদ্ধ শক্তি দরকার। এখন সংগঠন কেন্দ্রা কি?
ইসলামী সংগঠন এটা জানা যায় ঠিক কিনা? ইসলামী সংগঠন হচ্ছে ইসলামী আকীদা ও বিশ্বাসের ভিত্তিতে কোরআন ও সুন্নাহর আলোকে জমিন থেকে বাতিলকে উৎখাত করতে হবে এবং আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে কতগুলো লোকের সমষ্টি সংঘবদ্ধ কাঠামোটাই হচ্ছে ইসলামী সংগঠন। অর্থাৎ সংঘবদ্ধ হতে হবে দুইটা কারণে। কারণ কয়টি? দুইটি। এক নম্বর হচ্ছে বাতিলকে উৎখাত করতে হবে, দুই নম্বর হচ্ছে আল্লাহর সামনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক কিনা? এখন বাতিলকে উৎখাত করবেন আপনার নিয়মে নাকি আল্লাহর নিয়ম? নিয়মটা আল্লাহর নিয়ম। যদি আপনি আমার নিয়মটা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা হয়ে যাব চরমপন্থা, আমরা হয়ে যাব বর্বর। এই জন্য আল্লাহ থিওরি, আল্লাহর দেওয়া মত এখানে অ্যাপ্লাই করতে হবে, তাহলে এইটা হয়ে যাবে পরিপূর্ণরূপে জায়েজ। এবং শুধু জায়েজ নয়, এটাই হয়ে যাবে সুন্নাহ এবং এটাই হয়ে যাবে ইবাদত ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, ইসলামী সংগঠন করা ফরজ। ইসলামী সংগঠন করা কি বলে? ফরজ। যদি কোনো ব্যক্তি ইসলামী সংগঠনকে ইনকার করে অথবা এটাকে অস্বীকার করে তাহলে তার কুফরি করার গুনাহ হয়ে যায়। তার কারণ বিশ্ব নবী হাদিসের মধ্যে, আল্লাহ তার কোরআনের মধ্যে সংগঠনের ব্যাপারে বহুবার বহু জায়গায় আল্লাহ এবং তার রাসূল আলোচনা করেছে। বিশ্ব নবী বললেন, আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারনি বিহিন্না আল জামাআতু ওয়াস সামউ ওয়াত তাআতু ওয়াল হিজরাতু ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত, আমি তোমাদেরকে পাঁচটা বিষয়ের নির্দেশ প্রদান করছি। আর এই পাঁচটি বিষয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন। তার মানে হলো যে এই পাঁচটা বিষয় আমি তোমাদেরকে বলতেছি, এই পাঁচটা বিষয় আমার চিন্তা চেতনা ভিত্তিক নয়, বরং এই পাঁচটা বিষয়ের সিদ্ধান্ত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাদেরকে জানান দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল জামাত, এক নম্বর, তোমরা সকলে সাংগঠনিক হবে, সংঘবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হবে, জামাতবদ্ধ হবে। খবরদার তোমরা বিচ্ছিন্ন থাকবে না ঠিক কিনা বলেন? আমাদেরকে এক হতে হবে। কথাটা কার বলেন? আল্লাহ এবং তার রাসূলের। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেছেন, আমার বান্দা খবরদার বিচ্ছিন্ন থেকো না, একাকী থেকো না। বৈরাগ্যতার কোন সুযোগ ইসলামের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সকলে সংঘবদ্ধ হয়ে আমার কোরআন নামক বিধানটাকে আঁকড়ে ধরো, পরিবারে আঁকড়ে ধরো, সমাজে আঁকড়ে ধরো, তোমাদের রাষ্ট্রে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়াসসামউ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের কথাগুলিকে শ্রবণ করবে। ওয়াত-তাআতু, তিন নাম্বার, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য তোমরা করবে। ওয়াল হিজরাতু, চার নাম্বার, তোমরা ইসলামের জন্য সর্বপ্রকার কুরবানি করবে, সর্বপ্রকার ত্যাগ করবে। ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আর পঞ্চম নাম্বার, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠার জন্য তোমাদের জান এবং মাল দিয়ে তোমরা জিহাদের মধ্যে শরীক হয়ে যাবে। সুবহানাল্লাহ। নির্দেশটা কার? জোরে বলতে হবে, নির্দেশটা কার? আল্লাহর নির্দেশ। বিশ্বনবী বললেন, ফাইন্নাহু মান জামাত ফাইন্নাহু মান খরাজা মিনাল জামাতি কদরা শিবরিন ফাকাদ খলাআ রিফাতাল ইসলামি মিন উনুকি ইল্লা আন ইয়ারজিআ। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি জামাতবদ্ধ জীবন থেকে এক বিগত পরিমাণ সরে যায় তাহলে সে ইসলামের রেকাব থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল। তার কাছ থেকে যদি ইসলামের রেকাব সে খুলে ফেললো, সে বিচ্ছিন্ন হয়ে গেল। বিশ্বনবী বললেন, আল্লাহর হাবিব আরো বলেছেন, ওমান দাবি দাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন দুসি জাহান্নাম। আর যদি কোনো ব্যক্তি ইসলামী আদর্শবাদ দিয়ে অন্য কোন আদর্শের দিকে মানুষদেরকে আমন্ত্রণ জানায়, আহ্বান জানায়, ডাক দেয়, কোন আদর্শবাদ দিয়ে বলে? ইসলামী আদর্শবাদ দিয়ে।
ইসলামী চিন্তা চেতনা, ইসলামী আদর্শবাদ দিয়ে যদি কোনো মানুষ সমাজতন্ত্র করে, পুঁজিবাদী গণতন্ত্র করে, প্রচলিত জাতীয়তাবাদ করে, ধর্মনিরপেক্ষতাবাদের আন্দোলন করে, ইসলামী আন্দোলন বাদ দিয়ে বিশ্ব নবী বলেছেন ফাহুয়া মিন তুসি জাহান্নাম, তাহলে এই লোকটা কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের মধ্যে তাকে হাঁটু গেড়ে জাহান্নামের মধ্যে বসিয়ে দেওয়া হবে, তাকে হাঁটু গেড়ে জাহান্নামে বসিয়ে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে নড়াচড়ার কোনো সুযোগ তার জন্য থাকবে না। সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা, লোকটা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, লোকটা যদি রোজাদার হয়, লোকটা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু ইসলামী আন্দোলন করে না, মানুষের তৈরি করে আন্দোলন করে, যেমন সমাজতন্ত্র করে, পুঁজিবাদী গণতন্ত্র করে, প্রচলিত জাতীয়তাবাদ করে, ধর্মনিরপেক্ষতাবাদ করে, এই জাতীয় কোন আন্দোলন যদি কেউ করে, সেই আন্দোলনগুলি মানুষ রচিত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানব রচিত কোন আইন মতবাদ যদি মানুষ তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজে এবং রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানব না, কিন্তু লোকটা একজন ধার্মিক, লোকটা 5 ওয়াক্ত নামাজ এবং রোজা করে, তাহলে কি হবে? নবীজি বললেন, যদি এই লোকটা ওয়াইন সামা সাল্লা জামা আন্নাহু মুসলিম, আল্লাহর হাবিব বলেছেন, যদি লোকটা ওয়াইন সামা সাল্লা জামা আন্নাহু মুসলিম, লোকটা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, লোকটা যদি রোজাদারও থাকে, লোকটা যদি নামাজিও হয়, রোজাদারও হয়, কিন্তু একামতে দিন না করে, ইসলামী আন্দোলন না করে, যদি তাগুতের কোন আন্দোলন করে থাকে, এই লোকটা নিজেকে যতই মুসলমান বলে দাবি করুক না কেন, কিয়ামতের কঠিন ময়দানে লোকটা নিঃসন্দেহে জাহান্নামে চলে যাবে। বলুন নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কিনা? যেতে চাই, যেতে চাই। কারা কারা একটু হাত দেখান তো। সকলেই জান্নাতে যেতে চায়। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর জান্নাতে যদি আমরা যেতে চাই, বিশ্বনবী চমৎকার একটা ফর্মুলা দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, মান সাররাহু বুহবুহাতিল জান্নাতা ফালিউলসিমিল জামাআতা। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে স্বাচ্ছন্দ্য জীবন যাপন যদি করতে চায়, তাহলে এই লোকটার জন্য উচিত, এই লোকটার জন্য লাজিম, এই লোকটার জন্য কর্তব্য, এই লোকটার জন্য আবশ্যক হলো সংগঠন করা, ইসলামী আন্দোলন করা, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য এই ইসলামী সংগঠনের একজন সক্রিয় কর্মী হয়ে যাওয়া। যদি সে ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী হয়ে যেতে পারে, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে খুশি হবেন। বলুন সুবহানাল্লাহ। যেহেতু সকলের দাবি সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক, ঠিক কিনা বলেন? প্রতিষ্ঠিত হোক, এই কথাটা বললেই কিন্তু সমাজ ইসলাম প্রতিষ্ঠিত হবে না। প্রতিষ্ঠিত হোক, এটা যেহেতু সকলের দাবি, এবার দাবি পূরণের জন্য আমাদের পদক্ষেপটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, লা ইসলামা ইল্লা বিজামাতিন ওয়ালা জামাতা ইল্লা বিইমারাতিন ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআতিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইসলাম তত সময় পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যত সময় পর্যন্ত এই সমাজের বুকে, দেশের বুকে মজবুত একটা ইসলামী সংগঠন তৈরি না হবে। ওয়ালা জামাতা ইল্লা বিইমারাতিন, তত সময় পর্যন্ত মজবুত সংগঠন তৈরি হবে না যত সময় পর্যন্ত সেই সংগঠনের মজবুত যোগ্য নেতৃত্ব তৈরি না হবে। ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআতিন, হযরত ওমর বললেন, তত সময় পর্যন্ত যোগ্য নেতৃত্ব তৈরি হবে না যত সময় পর্যন্ত মানুষ পরিপূর্ণরূপে সংগঠনের আনুগত্য না করবে। যদি সংগঠনের প্রতিটি আনুগত্য, প্রত্যেকটা ব্যাপারে যদি সংগঠনের যথাযথ আনুগত্য আমরা করি, তাহলে আমাদের মধ্যে যোগ্য নেতৃত্ব তৈরি হবে। ঠিক কিনা বলেন? যোগ্য নেতৃত্ব যখন তৈরি হয়ে যাবে, সংগঠনটা তখন মজবুত হয়ে যাবে। আর সংগঠন যখন মজবুত হয়ে যাবে,
আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই জমিনে ইসলাম নামক রাষ্ট্রটাকে প্রতিষ্ঠিত করে দিবেন। সুবহানাল্লাহ। আজ আলহামদুলিল্লাহ এত নিপীড়ন নিষ্পেষণের পরেও বাংলাদেশে ইসলামী সংগঠন আলহামদুলিল্লাহ যথেষ্ট মজবুত আছে। ঠিক কি কতটা মজবুত? আল্লাহর সঙ্গে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম সারির নেতাদেরকে নীল নকশা করে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলে? দ্বিতীয় সারির নেতাদেরকে অত্যন্ত ষড়যন্ত্র করে জেলের খাতায় বন্দী করে রাখা হয়েছে। আজকে তৃতীয় সারির নেতারা শত সহস্র মামলা বোঝা কাঁধে নিয়ে তারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। কোন রকম কোন ফাটল সংগঠনে আছে? আনুগত্যের কোন সমস্যা আছে? নেতৃত্বের কোন সংকট আছে? আমার মনে পড়ে যাচ্ছে এখন মুতার প্রান্তরের সেই কথা। রাসূল বলেন আমার সাহাবারা এই মুতার প্রান্তরে জিহাদ হবে রোমান সৈন্যদের বিরুদ্ধে। তদানীন্তন সময়ের সুপার পাওয়ার পরাশক্তি রোমান বাহিনী, তাদের বিরুদ্ধে লড়াই হবে। এই লড়াইয়ে তোমরা সেনাপতি নির্বাচন করে নিও। তোমাদের সেই নির্বাচিত সেনাপতি নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন রোমানদের উপরে তোমাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। আজ প্রথম সারির নেতাদেরকে নীল নকশা করে শতাব্দীর শ্রেষ্ঠতম জঘন্যতম মিথ্যাচার করে তাদের নামের আগে পরে খারাপ খারাপ ট্যাগ লাগিয়ে জাতিকে নেতৃত্ব শূন্য করে তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। দ্বিতীয় সারির নেতাদেরকে ষড়যন্ত্র করে মামলা দিয়ে তাদেরকে জেলে বন্দী করে রাখা হয়েছে। আজকে তৃতীয় সারির নেতারা শত সহস্র মামলার বোঝা কাঁধে নিয়ে তারা সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আজ বাতিলদেরকে বলতে চাই, তাগুত শক্তিদেরকে বলতে চাই, কান খুলে শুনে রাখুন। যতই ষড়যন্ত্র করে ফাঁসির মঞ্চটাকে সাজান, যতই ষড়যন্ত্র করে জেলখানায় দিনের কর্মীদেরকে ঢুকায় রাখেন না কেন, মুতার যুদ্ধের দিকে খেয়াল করুন। চতুর্থ সেনাপতির মাধ্যমে যখন ইসলামের বিজয় এসেছিল, আজকে যারা মাঠে ময়দানে তৃতীয় সারির নেতারা যে নেতৃত্ব দিচ্ছে, তাদের নেতৃত্বে বাংলাদেশের আপামর জনতা একত্রিত হয়ে বিরুদ্ধে করিয়া রূপসজ্জার প্রতিরোধ পর্যন্ত কোরআনের বিপ্লব করে ইসলামের পতাকা এই জমিনে আমরা কায়েম করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সংঘবদ্ধভাবে জীবন যাপন করা এবং ইসলাম প্রতিষ্ঠা করার আন্দোলন এটা নতুন কোন কর্মসূচি নয়। সাংগঠনিকভাবে ইসলাম এই আন্দোলন করতে হবে, এই নির্দেশটা আল্লাহ সকল নবীর উপরে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোরআন তা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. الله أكبر. আল্লাহ বললেন, হে মুসলমানেরা, তোমাদের জন্য আমি আল্লাহ ইসলামী জীবন বিধান দান করেছি। ও আমার নবী, এই জীবন বিধান আমি দিয়েছি হযরত নূহের প্রতি, সেই জীবন বিধান আমি আল্লাহ দিয়েছি তোমার প্রতি। ও
রাসূল শুধু তোমার প্রতি আর নূরের প্রতি দেই নাই, এই জীবন বিধান দিয়েছে ইব্রাহিম, মূসা এবং ঈসা আলাইহিস সালাম, তাদের প্রতি বিধান একটাই, নির্দেশটা একটাই, সেটা হলো আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। জমিন আমি আল্লাহর জমিনে আমার দ্বীনটাকে প্রতিষ্ঠিত করে দাও, সাংগঠনিকভাবে, সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, সংগঠনের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠিত করে দাও। খবরদার এইভাবে তোমরা মতভেদ বা মতবিরোধ করো না, বলুন সুবহানাল্লাহ। দ্বীনি ভাইয়েরা আমার, যেই সংগঠনের জন্য, যেই ইসলামের জন্য আজকে আমাদের নেতারা একটার পর একটা ফুলের পাপড়ির মতো ঝরে গেল, এবং সেই সমস্ত দায়িত্বশীলদেরকে জেলের মধ্যে রেখে ভঙ্গ হৃদয় নিয়ে, আশাবাঞ্চক হৃদয় নিয়ে আল্লাহর দরবারে মুনাজাতের মাধ্যমে আজকের তাফসীর মাহফিলে এসেছি। এই সংগঠনের পরিচয় আপনারা চান কিনা? চান। এই সংগঠনের পরিচয় সরাসরি আল্লাহ তার কোরআনের মধ্যে দিয়েছেন। বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। চমৎকার কথা আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন লেবাসে ইসলাম কিন্তু চরিত্রে ইসলাম নয়, অর্থাৎ যারা মুসলমান কিন্তু নিজেদের ধর্মীয় আদর্শটাকে পরিত্যাগ করে মুরতাদ হয়ে গেছে, এরকম আছে না? আছে না? ইসলামী মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে, অথচ ময়দানে সে আল্লাহু আকবার স্লোগান দিতে পারে না। মসজিদে গিয়ে সে আল্লাহু আকবার স্লোগান দিল, ঠিক না? মসজিদের বাইরে এসে কি আল্লাহু আকবার স্লোগান দেয়? তার মানে কি ওরা মসজিদের বাইরে গিয়ে ওদের দলীয় স্লোগান দিয়ে ওরা প্রমাণ করে দিল যে হে আল্লাহ তোমার মানি, কিন্তু মসজিদের ভিতরে মানে, মসজিদের বাইরে তোমার মানি, ঠিক কিনা বলেন? মসজিদের বাইরে যদি আল্লাহকে ওরা মানত, তাহলে আল্লাহু আকবার স্লোগান যখন মসজিদে দেয়, মসজিদের বাইরে ওরা আল্লাহু আকবার স্লোগান দিত। ওদের চরিত্র বলে দেয় যে ওরা ধর্মকে শুধু বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করেছে, আসলে তাদের মধ্যে কোন রকম কোন ধার্মিকতা নাই। এই জন্য আল্লাহ বলেন, যারা মুরতাদ হয়ে গিয়েছে, মুসলমান ইসলাম কবুল করেছে কিন্তু ইসলামী আদর্শ ত্যাগ করেছে, এদের বিপরীতে আমি এমন একটা দল জমিনে দান করব, সেই দলের চারটা গুণ, চারটা বৈশিষ্ট্য থাকবে। সুবহানাল্লাহ। দলের গুণ কয়টা? দলের বৈশিষ্ট্য কয়টা? দলের গুণ, দলের বৈশিষ্ট্য, অর্থাৎ দলীয় নেতা কর্মীদের বৈশিষ্ট্য হচ্ছে চারটা। এখন আপনি মিলান বাংলার জমিনে কত ইসলামী দল আছে, এই ইসলামী দলগুলির মধ্যে থেকে কোন দলের সাথে এই চারটা গুণ মিলে যায়? আজকে মেলাবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার নিশানা দিলেন, প্রথম নাম্বার আলামত দিলেন, প্রথম নাম্বার চিহ্ন দিকে আল্লাহ বললেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা এবং জান্নাতে আল্লাহ খুশি হবেন। আর যারা আল্লাহর নির্বাচিত সেই ইসলামী দল, ওরা আল্লাহর জন্য নিজের প্রিয় জীবনটাকে দিয়ে খুশি হয়ে যাবে। ওরা খুশি হবে কি দিয়ে বলেন? নিজের জীবনটা দিয়ে, প্রাণ দিয়ে, মাল দিয়ে ওরা খুশি হয়ে যাবে। আজকে ফাঁসি মঞ্চে দাঁড়ায়ছে কারা? বিভিন্ন ইউনিভার্সিটিতে ইসলামের দাওয়াত দিতে গিয়ে শাহাদাত বরণ করেছে কারা? আজকে বাংলাদেশের সমাজের বুকে, পরিবারের সমাজে, রাষ্ট্রে ইসলামের দাওয়াত দিতে গিয়ে জেল জরিমানার শিকার হয়েছে কারা? শত জেল জরিমানা, ফাঁসির মঞ্চটাকেও বিজয় করে তাওহীদের উপরে, ইসলামের উপরে টিকে আছে, আদর্শের বিন্দুমাত্র খেলাফ হয় নাই, ঠিক কিনা বলেন?
এই কথা বলে নাই, কিছুদিন আগে গুলি করে মারলো, তারপরে আবার কওমি জননী বলে খেতাব দিল, ঠিক কিনা? ওই কাজ আমরা করি না। আমরা মরেছি, জীবন দিয়েছি, হাসতে হাসতে আমরা শাহাদাতের মঞ্চটাকে রক্তে লাল করে দিয়েছি। তাদের সাথে একটা পরের জন্য আপোষ করি নাই। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কিয়ামত পর্যন্ত এই দলটা আল্লাহর জমিনে দিনের পক্ষে হকের উপর থেকে তাওহীদের পতাকা উড়িয়ে দেবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে মুসলমান? সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আমিন বললেন আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। এই দলের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই দলের নেতা এবং কর্মীরা মুমিনদের উপরে, পরস্পর মুমিনদের উপরে তারা বিনয়ী এবং বিনম্র। শুধু এদেশে অনেক ইসলামী সংগঠন আছে, শুধু মুরিদের কাছ থেকে হাতিয়া নিয়ে পকেটে ভরাই শিখেতে, ঠিক কিনা বলে? কিন্তু যখন মুরিদ বিপদে পড়ে কোন বিশ্বাসকে কিন্তু দেখা যায় না। মুসলমান, এমন একটা সংগঠনের সাথে আল্লাহ আমাদেরকে সম্পর্ক জড়িয়ে দিয়েছেন। যদি কোনো দায়িত্বশীল কখনো কোনো কর্মী যদি জেলেবন্দী হয়ে যায়, তাহলে ওই কর্মীর বাড়িতে খাবারের অভাব হয় না, 3 বেলা 3 মুঠো খাবারের ব্যবস্থা সংগঠন করে দেয়, ঠিক কিনা বলেন? ছেলেমেয়ের পোশাক পরিচ্ছদের পড়াশোনার অভাব হলো না, বেতন বাকি থাকলো না, সংগঠন যত কষ্ট করেও হোক কর্মীর পরিবারের খোঁজ খবরটা রাখলো, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের সাথে মিলায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেইভাবে বর্ণনা করেছেন, আল্লাহর অসীম শুকরিয়া, এমন একটা সংগঠন আমরা পেয়ে গিয়েছি। এই সংগঠনের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, তাহলে আজ হোক কাল হোক এই বাংলার সমস্যা ভূখণ্ডে কোরআনের বিপ্লব প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। আইসাদিন আলাল কাফির, এরা কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর, ক্ষিপ্র, কুফরি নীতির ব্যাপারে তাদের সাথে কোনো আপোষ নাই। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা নিজেদের জান এবং মালটা দিয়ে আল্লাহর জমিনে জিহাদ করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে। জান দিয়ে মাল দিয়ে জিহাদ করে, ঠিক কিনা বলেন? আর 4 নম্বর হলো ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, আল্লাহ তাআলা খুব চমৎকার করে বলে দিয়েছেন, যত নিন্দুক আছে এই দুনিয়ার বুকে কোন নিন্দুকের নিন্দাকে তারা ভয় করে না বা তোয়াক্কা করে না। রাজাকার বলুক সমস্যা নাই, আল বদর বলুক সমস্যা নাই, আল শামস বলুক সমস্যা নাই, আমাদের নামে তো কত ট্যাগ লাগানো হয়েছে। আমরা কি ইসলামী আন্দোলন ছেড়ে দিয়েছি? বলে আন্দোলন ছেড়ে দিয়েছি? আমাদের নেতাদের নামের আগে পরে কত বাজে বাজে কথা বলা হলো, পেপার পত্রিকাতে বাজে বাজে নিউজ করা হলো, অসত্য তথ্য দিয়ে একটা তথ্য সুন্দর করে বানায় সেইভাবে সিনেমা তৈরি করা হয়, সেইভাবে একটা নাটক মঞ্চস্থ করা হয়। এর পিছনে যেমন একটা ডিরেক্টর থাকে, একজন পরিচালক থাকে, একজন প্রযোজক থাকে, এইরকম প্রযোজক আর পরিচালক দিয়ে একটা নাটক মঞ্চস্থ করে আমাদের নেতাদেরকে, আমাদের অনেক দায়িত্বশীলদেরকে হয়রানিমূলক মিথ্যা ষড়যন্ত্র নাটক সাজিয়ে ফাঁসির মঞ্চে পর্যন্ত দাঁড় করে দিয়েছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, তবুও কোন নিন্দুকের নিন্দাকে আমরা তোয়াক্কা করি নাই। এই সংগঠনের মধ্যে এখনো শৃঙ্খলা ভঙ্গের কোন সুযোগ নাই। একবার শুধু মিলায় দেখেন, একবার শুধু মিলিয়ে দেখেন, বাংলাদেশের যতগুলো ইসলামী সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনকে আমি সম্মান করি, প্রত্যেকটা সংগঠনকে আমি সম্মান করি, ইজ্জত করি। কিন্তু এমন একটা সংগঠনের সাথে আল্লাহ আমাদেরকে সম্পর্ক জুড়িয়ে দিয়েছেন,
এই সংগঠনের মধ্যে নেতা নির্বাচনের ক্ষেত্রে খেলাফত এবং গণতন্ত্রের চর্চা আছে, ঠিক কিনা বলে? অন্যান্য ইসলামী সংগঠনের দিকে তাকান, ইজ্জত করে সম্মান করে, কিন্তু নেতা নির্বাচনের ক্ষেত্রে দেখেন বাবা মরে গেছে, এখন দায়িত্ব সন্তান, ছেলে মরে যাবে, দায়িত্ব আসবে নাতি, যদি পাগল হয় মাতালো হয়, যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার মতো যোগ্যতা নাও থাকে, তবুও হবে দায়িত্বশীল, ঠিক কিনা? ইসলামের মধ্যে কি এই চর্চা ছিল? এই চর্চা তো ছিল এজিদের মধ্যে। এই চর্চা ছিল কার মধ্যে? এজিদের মধ্যে চর্চা ছিল। ভাইরা আমার, তাহলে যারা আল্লাহর পছন্দনীয় নির্বাচিত দল, তাদের আলামত, চিহ্ন, গুণাগুণ, বৈশিষ্ট্য কয়টা? মানে 4টা। 1 নাম্বার, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে আল্লাহ খুশি হবেন, আর এই লোকগুলিও নিজের জীবন এবং সম্পদ ব্যয় করে আল্লাহর জন্য খুশি হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, তারা মুসলমানকে ইজ্জত সম্মান দেবে, কিন্তু কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর নীতি অবলম্বন করবে। 3 নাম্বার, তারা আল্লাহর জমিনে জান এবং মাল দিয়ে জিহাদ করবে। আর 4 নাম্বার, যত নিন্দা তাদের উপরে ছড়িয়ে দেওয়া হোক, যাতে যত তোহমত অপবাদ তাদের উপরে আরোপ করা হোক না কেন, কোন নিন্দুকের নিন্দাকে তারা তোয়াক্কা করবে না, ঠিক কি? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বৈশিষ্ট্য সম্পন্ন দলকে কেন্দ্র করে আল্লাহ বললেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, সে বা যারা আল্লাহকে বন্ধু হিসাবে, রব হিসাবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে, এবং অন্যান্য মুমিনদেরকে আপনজন পরিজন বন্ধু হিসাবে পেয়ে যারা খুশি হয়েছে, তারাই আল্লাহর দল। আর আল্লাহর এই দলের যারা সঙ্গে সাথী, আল্লাহ তাদের এই দলকে অবশ্যই বিজয়ী করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বিজয় করেন, এর প্রমাণ ইতিহাস দেয় না? বলে ইতিহাসে আছে না? ইতিহাসে আছে। কাদেসিয়ার যুদ্ধ, ইসলামকে দেশ থেকে উৎখাত করার জন্য পারস্য বাহিনী তাদের সেনাপতি মহাবীর রুস্তমের নেতৃত্বে 2 লক্ষাধিক সৈন্য এসেছে কাদেসিয়ার প্রান্তরে। কত লক্ষ সৈন্য? 2 লক্ষ সৈন্য। তাদের ঘোড়ারও অভাব নাই, হাতির অভাব নাই, অস্ত্রেরও অভাব নাই। 2 লক্ষাধিক সৈন্য এসেছে, অধিকাংশ সৈন্য লোহার বর্ম পরিহিত। আর হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তার নেতৃত্বে গেছে মাত্র 30,000। কত হাজার? কত হাজার? মাত্র 30,000। কোথায় 2 লাখের অধিক, আর কোথায় মাত্র 30,000? কোন কোন রাওয়ায়ে এসেছে তাদের ছিল 1,20,000, আবার কোন রাওয়ায়ে এসেছে তাদের ছিল 2 লক্ষাধিক সৈন্য। 1,20,000 ছিল সরাসরি যুদ্ধে, আর রিজার্ভ ছিল হচ্ছে 80,000 লোক। বিষয়টা বুঝা গেছে? 80,000 লোক কি ছিল? রিজার্ভ সৈন্য ছিল। আর সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিল 1,20,000। তার সর্বমোট কত হলো? 2 লক্ষাধিক। আর মুসলমান মাত্র কত? 30,000। সম্মানিত ভাইয়েরা আমার, এই কাদেসিয়ার প্রান্তরে মুহাবীর রুস্তম রাতের বেলাতে স্বপ্নে দেখলো যুদ্ধ শুরু হয়ে গেছে। ঠিক এমন সময় আকাশ থেকে একজন ফেরেশতা নাযিল হলো। পারস্য বাহিনীর প্রত্যেকটা সৈন্যের অস্ত্র সে নিয়ে নিল। এই অস্ত্রগুলির উপরে সিলমোহর অঙ্কন করা হলো, আর অস্ত্রের মওজুদটা নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অর্পণ করা হলো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই অস্ত্রের মওজুদটা নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে হস্তান্তর করলেন। সুবহানাল্লাহ। মুহাবীর রুস্তম কিন্তু কাফের ছিল, কিন্তু স্বপ্নটা দেখেছে। কাফেরকে কিন্তু আল্লাহ সত্য স্বপ্ন দেখা কোরআনে আছে না? ফেরাউন, মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন স্বপ্ন দেখছিল না?
যে ইসরায়েলি অঞ্চল থেকে একটা আগুনের গোলা উঠে আসলো আর কিপ্তিদের উপরে সে আগুন প্রজ্বলিত হয়ে কিপ্তিদের বাড়ি ঘর সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিল। ফেরাউনের স্বপ্ন দেখেছে, ঠিক কি? আবার হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় স্বপ্ন দেখলো সেই সময়ের ফেরাউন 7টা তাজা শীষ, 7টা মরা শীষ, 7টা সতেজ গাফি আর 7টা শীর্ণকায় গাফি। স্বপ্ন দেখেছিল না? তার মানে কি কাফেরকে আল্লাহ তাআলা সত্য স্বপ্ন দেখান, সুযোগ করে দেন। হেদায়েতের রাস্তা এখনো বন্ধ হয়নি, কিন্তু যারা তাদের নসিব ভালো, যারা সত্যকে চিনতে পারে ওরা হেদায়েত লাভ করে, আর যারা সত্যকে চিনতে পারে না ওরা ধ্বংস হয়ে যায়। ঠিক কি? সম্মানিত ভাইয়েরা, এই স্বপ্ন দেখার পরে মহাবীর রুস্তম ক্ষোভের মধ্যেই থেমে জীর্ণ শীর্ণ হয়ে গেল। বুঝতে পেরেছে যুদ্ধের ফলাফল আমাদের বিরুদ্ধে চলে যেতে পারে, এই জন্য সময় ক্ষেপণ করতে চায়, সে কাল ক্ষেপণ করতে চায়, যাতে করে মুসলমানেরা বিরক্ত হয়ে তৃপ্ত হয়ে যেন যুদ্ধের ময়দান ছেড়ে চলে যায় অথবা তারা হতাশ হয়ে যায়। সেই জন্য সময় ক্ষেপণ করতে চায় মহাবীর রুস্তম। হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে একটা পত্র পাঠালো, আপনাদের সামনে আপনাদের সাথে আমরা টেবিল বৈঠক করতে চাই। সময় ক্ষেপণ কাল ক্ষেপণ এটা করা তার জন্য চতুরতার পরিচয় দিয়েছে মহাবীর রুস্তম, কিন্তু এইটাকে সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করলো মুসলমানেরা। সাদ বিন আবি ওয়াক্কাস তিনি চিন্তা করলেন এই সুযোগে পারস্য সৈন্যবাহিনীর কাছে আমরা ইসলামের দাওয়াত পৌঁছাতে পারবো। টেবিল বৈঠক শুরু হয়ে গেল। মুসলমানদের পক্ষ থেকে একজন প্রতিনিধি আসলো। রুস্তম জিজ্ঞেস করলো, এখানে তোমরা কেন এসেছো? সে বলল, 3টা কারণে এসেছি। কারণ কয়টা বলে? 3টা। 1 নাম্বার কারণ হলো সাধারণ লোকদেরকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের দাস বানানোর জন্য দাওয়াত দিয়ে এসেছি। 2 নাম্বার, আমরা সংকীর্ণ পৃথিবীর মোহ হতে প্রশস্ত জান্নাতের দিকে মানুষদেরকে দাওয়াত দিতে এসেছি। আর 3 নাম্বার, বিধর্মীদের অত্যাচার থেকে সর্বসাধারণ মানুষদেরকে মুক্ত করে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে এনে তাদের জীবন যাপনকে সহজ এবং সুন্দর নিরাপদময় করার জন্য দাওয়াত নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এই 3টে কারণে আছে। রুস্তম বলল, যদি আমরা তোমাদের এই শর্তগুলি মেনে নেই তাহলে কি হবে? তখন দূত বলল যে তাহলে দেশ তোমাদের, তোমরা যদি ইসলাম কবুল করো ইসলামের আলোকে দেশ চলবে, তোমাদের দেশ তোমাদের হাতে দিয়ে আমরা চলে যাব। আর যদি না মানি, যদি আপোষ করো আমাদের সাথে, তাহলে জিজিয়া দিতে হবে, কর দিতে হবে, তোমাদের নিরাপত্তা দেব আমরা, তোমরা জিজিয়া করবে। রুস্তম বলল, যদি এটাও না করি? তখন মুসলিম দূত বলল যে তাহলে সরাসরি সামনাসামনি যুদ্ধ তত সময় পর্যন্ত চলবে যত সময় পর্যন্ত তোমার এবং আমার মধ্যে থেকে কোন একজন পরাজিত না হবে, তত সময় পর্যন্ত যুদ্ধ চলবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কাল ক্ষেপণ করে সময় ক্ষেপণ করে যুদ্ধ শুরু করতে মহাবীর রুস্তম 4 মাস সময় নিয়েছিল। কত মাস বলে? 4 মাস। কোন অবস্থাতেই যখন মুসলমান তো ছাড়ার পাত্র নয়, মুসলমান কখনো ছাড়ার পাত্র নয়, হতাশার পাত্র নয়। কাল ক্ষেপণ যতই করুক তারা, তোমাদের সাথে একটা বুঝপোর করে আমরা মদিনাতে যাব। মুসলিম সেনাপতি পরিশেষে বললেন, মহাবীর রুস্তম, তোমরা যেহেতু আমাদের শব্দ মানলে না, এখন যুদ্ধ ছাড়া তোমাদের এবং আমাদের মধ্যে কোনো ফায়সালা হতে পারে না। যুদ্ধ শুরু হয়ে গেল। আগের দিন রাত্রিতে মুসলমান কেমন মুসলমান তারা ছিলেন। আগের দিন রাত্রিতে তাবুর মধ্যে একজন মা তার 4টা সন্তানকে ডাক দিয়ে বলল, বাবা, আমি তোমাদের মা, আমি একজন বিধবা নারী, তোমরা আমার 4টা সন্তান, আমরা সকলেই যুদ্ধের ক্ষেত্রে এসেছি।
মা হিসাবে তোমাদের কাছে আমার ওসিয়ত হলো, আমার নির্দেশটা হলো, তোমরা ভালোবেসে ইসলামটাকে গ্রহণ করেছিলে, ইসলামকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে তোমরা ইজ্জত করেছিলে। এখন ওই আল্লাহর জন্য তোমরা জীবন উৎসর্গ করো, এটাই আমি মায়ের আকাঙ্ক্ষা। আমি কি আমাদের ময়দানে 4টা সন্তানের, 4টা শহীদের মা হয়ে আল্লাহর দরবারে উঠতে চাই। সন্তানরা তখন বলল, আমার মা কাদেসিয়ার প্রান্তরে আগামীকাল যুদ্ধ শুরু হয়ে যাবে, তুমি আমাদের জন্য দোয়া করে দাও, আগামীকালকে আমরা 4 ভাই যেন আল্লাহর জন্য আমাদের প্রিয় জীবনটাকে উৎসর্গ করতে পারি। সুবহানাল্লাহ। দ্বীনি ভাইয়েরা আমার, পরের দিন প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, যোহরের নামাজ পড়ে বললেন, আমি তোমাদের সামনে 4টা তাকবীর বলবো, তোমরা প্রস্তুতি নিয়ে নাও। পারস্য বাহিনী 2 লক্ষাধিক সৈন্য, খবরদার তোমরা হতাশ বা নিরাশ হবে না, ভয় পাবে না, সদা সর্বদা তোমাদের মুখের মধ্যে থাকবে আল্লাহর সেই বাণী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা তোমরা পড়তে থাকবে। 4টা তাকবীর দেওয়া হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। 2 পক্ষের প্রচন্ড যুদ্ধ, প্রচন্ড লড়াই হচ্ছে। মুসলমানদের মধ্য থেকে কত শাহাদাত বরণ করলো, তাদের ইচ্ছা আমার জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে জান্নাতের মধ্যে আমরা চলে যেতে চাই, সবুজ পাখির বেশে জান্নাতের নিয়ামত আমরা ভোগ করতে চাই, এই জন্য প্রিয় জীবনটা আল্লাহর জন্য দিয়ে দেব। এই চিন্তা ভাবনা করে সাহাবায়ে কেরাম তারা যুদ্ধ শুরু করে দিয়েছেন। যুদ্ধ চলছে, প্রচন্ড লড়াই। অনেক সাহাবা, অনেক মুসলমান ফুলের গোলাপের পাপড়ি যেমন একটা একটা করে পড়ে যায়, এইভাবে কত প্রাণ জিহাদের ময়দানে ঝরে গেল। মুসলমান ঘুরে দাঁড়িয়ে গেল, বীর বিক্রমের এক সংগঠনবদ্ধভাবে লড়াই শুরু করে দিল। লড়াই করতে করতে পারস্য বাহিনীর অনেক সৈন্যকে আহত নিহত করে জাহান্নামের টিকিট করে তাদেরকে জাহান্নামে পাঠায় দিয়ে মহাবীর রুস্তমকে ধরল। এই মহাবীর রুস্তমকে কার্যজনক ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। পারস্য বাহিনী যখন শুনল তাদের সেনাপতিও শেষ এবং অধিকাংশ সৈন্য যুদ্ধের ময়দানে শেষ, অবশিষ্ট যে সৈন্যগুলি ছিল তারা তখন পিছনের দিকে ধাওয়া দিয়ে পিছনের দিকে দৌড় দিয়েছে, পিছনের দিকে গতিবেগে ঘোড়া ছুটিয়ে হাতে ছুটিয়ে পালিয়ে যাচ্ছে। ইতিহাসের মধ্যে এসেছে মুসলমানেরা তখন ওই সৈন্যদেরকে কাদেসিয়ার প্রান্ত থেকে তাদেরকে তাড়াতে তাড়াতে হযরত শুআয়ব আলাইহিস সালামের দেশ মাদিয়ান পর্যন্ত নিয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা হলাম সেই বীরের জাত, ঠিক কি? আমরা সেই বীরের জাত, আজকে আমরা ঘুমিয়ে আছি। আজকে মুসলমানদের 30,000 মর্দে মুজাহিদ মুসলমানদের সামনে 2 লক্ষাধিক পারস্য সৈন্য পরাজিত বরণ করে তারা নিহত হয়ে বাকি সৈন্যগুলি তারা পিছপা হয়ে মুসলমানদের তারা খেয়ে মাদিয়ানে গিয়ে তারা আত্মগোপন করে নিজেদের জীবনটাকে বাঁচিয়েছে। আজকে যদি বাংলাদেশের তৌহিদি জনতা যদি দাঁড়িয়ে যায় কোরআনের পক্ষে বিপ্লব করার জন্য, বাংলাদেশে যত নাস্তিক আছে, মুরতাদ আছে, বাংলার পবিত্র ভূখণ্ড ছেড়ে দিয়ে তারা কুফরি রাষ্ট্রে, তাদের দাদা রাষ্ট্রে, তাদের স্বামী রাষ্ট্রে পালিয়ে যেতে বাধ্য হবে। ঠিক কিনা বলুন মুসলমান? সম্মানিত ভাইয়েরা আমার, এই জিহাদের কর্মসূচি যদি আমরা গ্রহণ করি,
আমাদেরকে 4টা পুরস্কারে ভূষিত করবেন। আল্লাহ কয়টা পুরস্কার বলেন? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যদি ঈমান আনার সাথে সাথে জিহাদের কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে তোমরা যদি নিজেদের জান এবং মাল দিয়ে তোমরা বাজি রাখতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 4টা নিয়ামত দান করব। কয়টা? সকলে আওয়াজ করে বলেন, কয়টা? 4টা। 1 নম্বর আল্লাহ বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন। আল্লাহ বললেন, বান্দা 1 নম্বর জীবনে যত পাপ করেছো, শুধু তোমার জান এবং তোমার মালটা দিয়ে আমার ইসলাম জমিনে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের ছোট বড় সমস্ত গুনাহগুলিকে maaf করে দেব। 2 নাম্বার, ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার জান্নাতে, চিরস্থায়ী জান্নাতে পবিত্রতম সুন্দর আবাস, সেই নিয়ামত করব জান্নাত। ওই জান্নাতটা বিনা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করব। এই 2টা দেব আমি আল্লাহ তোমাকে পরকালে, আর দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমাকে আরো 2টা দেব। সেই 2টা কি? ওয়াউখুরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দা দুনিয়ার বুকে যে 2টা আমি তোমাকে দেব, সেই 2টি নিয়ামত তোমরা খুবই পছন্দ করে থাকো। 1 নাম্বার হচ্ছে নাসরুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য। তুমি যেখানে বিপদে পড়বে সেখানে আমার সাহায্য হাজির। সুবহানাল্লাহ। মুসলমান যেখানে আল্লাহর কাছে প্রার্থনা করবে সেখানে তার দোয়া কবুল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ফাতহুন করিব। আল্লাহ বলেছেন, শুধু দোয়া কবুল করব তা নয়, তুমি যা চাইবে সেটা শুধু দেব তা নয়, বিজয় দেব, বিজয় করব শুধু তা নয়, সাহায্য করব শুধু তা নয়। ফাতহুন করিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে বিজয় দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনি ভাইরা আমার, হযরত উকবা বিন নাফি আল্লাহর হাবিবের একজন সাহাবী। হযরত উকবা বিন নাফি মদিনা থেকে রওনা দিয়েছেন 10,000 সৈন্য সহকারে। যুদ্ধ করছেন, রাজ্য বিজয় করছেন, ইসলামী তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচার দ্বারা সমাজটাকে, দেশ থেকে সুন্দর করে সুসজ্জিত করেছেন। অর্থনীতির ক্ষেত্রে দেশটাকে একটা উর্বর করেছেন। শিক্ষা সংস্কৃতি দ্বারা দেশটাকে সভ্যতার চাদরে সাজিয়ে দিয়েছেন। এইভাবে দেশের পর দেশ বিজয় করছেন আর ইসলামী সভ্যতা দ্বারা জাতি গঠন করছেন। করতে করতে হযরত উকবা বিন নাফি ইচ্ছা হলো, আল্লাহ তোমার দ্বীনটাকে আমরা শুধু আফ্রিকার মধ্যে নয়, তোমার দ্বীনটাকে আমরা ইউরোপে পৌঁছায় দিতে চাই। ইউরোপে তিনি অভিযান চালালেন। আল্লাহর মদদ কেমন করে আল্লাহর পক্ষ থেকে আসে মুসলমান সাক্ষী থাকেন, আপনারা ইতিহাস সাক্ষী রয়েছে। মুসলমানেরা চলছে ইউরোপে কালেমার পতাকাকে উড়াবার জন্য। চলার পথে পানির তীব্র সংকট যখন দেখা দিল, যেদিকে তাকায় সেদিকে দূর দূর পানি রাশি, যেদিকে তাকায় সেদিকে শুধু পাহাড় আর মরুভূমি। পানির কোনো নাম নিশানা নেই। পানির অভাবে সৈন্যরা দুর্বল হয়ে যাচ্ছে। পানির অভাবে ঘোড়াগুলি দুর্বল হয়ে অনেক ঘোড়া মারাও গিয়েছে। পানি প্রয়োজন। আয় আল্লাহ, তোমার জমিনে তোমার বিপ্লবের জন্য আমরা বের হয়েছি। আমরা আমাদের পরিবারের ভালোবাসা আমাদেরকে বাধা দিতে পারে নাই। তোমার জন্য আমরা জীবন বাজি রেখে দিন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হয়েছি।
আমরা কোন পানির অভাবে পড়েছি, আমাদের পানি দরকার। হযরতে উকবা বিন নাফির সাথে সাথে ঘোড়া থেকে নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ শুকনো মরুভূমির মধ্যে আমরা রয়েছি, একটু পানি দরকার, পানির ব্যবস্থা করে দাও। মুনাজাত শেষ হয়ে গেল, দোয়া শেষ হয়ে গেল। হযরত উকবা বিন নাফি দেখলেন দোয়া শেষ হতে না হতেই হঠাৎ করে ঘোড়ার খুরের পাশ থেকেই, যেখানে তার ঘোড়াটা বাঁধা ছিল, ওই ঘোড়ার খুরের পাশ থেকেই পানি সবেগে উঠতেছে, উতলি উঠতিয়ে সবেগে পানি উঠে সেই জায়গাতে সুমিষ্ট সুন্দর স্বচ্ছ পানির ফোয়ারা তৈরি হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পানি পান করলেন, পশুদেরকে পানি পান করানো হলো, যতটুকু চলার পথে পানির প্রয়োজন তারা পানি নিয়ে আবার সফর শুরু করলেন। তার জীবন ইতিহাসে এসেছে হযরত উকবা বিন নাফি অভিযান চালাতে গিয়ে যখন তিনি আটলান্টিক মহাসাগরের সামনে উপনীত হলেন, সামনে আটলান্টিক মহাসাগর, এই সাগর যেদিকে চোখ যায় সেদিকে শুধু পানি আর পানি, পানির ওপারে আছে কি আছে দেখা যায় না। এত বড় বিশাল সাগর পানি দেব কেমন করে? হযরত উকবা বিন নাফি সেই সাগর পারে দাঁড়িয়ে আফসোস করে বললেন, ইয়া রব্বি লাউলা হাদাল বাহর লামাশতু ফিল বারাদি মুজাহিদান ফি সাবিলি ওয়া মা'আ, আমার সামনে এই আটলান্টিক মহাসাগর যদি প্রতিবন্ধক বা বাধা হয়ে না যেত, তাহলে তোমার দ্বীন ইসলামকে, এর দ্বীন ইসলামের আওয়াজটাকে পৌঁছে দেওয়ার জন্য, তোমার কালেমার পতাকাকে উড়ানোর জন্য এই সাগরের অপর প্রান্তে ওই দেশের শেষ সীমা পর্যন্ত আমরা উপনীত হয়ে যেতাম। সুবহানাল্লাহ। দ্বীনি ভাইয়েরা আমার, আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য মুজাহিদদের উপর আসবে, ঠিক কিনা বলে? ওয়াদা কার? নাসরু মিনাল্লাহ। ওয়াদা করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা সাহায্য পাবে। হযরত উকবা বিন নাফি তিনি যখন আফ্রিকাতে গেলেন, ত্রিপলি এবং কায়রোয়ান জয় করলেন, বিশাল অঞ্চল। এই কায়রোয়ানে যাওয়ার পরে বিজয় বেশে হযরত উকবা বিন নাফি যখন সেখানে শিবির স্থাপন করলেন, যুদ্ধ শেষ, বিজয় করেছেন ত্রিপলি এবং কায়রোয়ান অঞ্চল। হযরত উকবা বিন নাফি দেখলেন এই অঞ্চলের মানুষগুলাকে ইসলামী তাহযীব তামাদ্দুন, ইসলামী কৃষ্টি কালচার, ইসলামের সাথে এদের পরিচয় করানো দরকার, এদেরকে ইসলাম শিক্ষা দেওয়া দরকার, এদের চেতনা তৈরি করা দরকার, অঞ্চলটাকে উর্বর করা দরকার। শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য দ্বারা অঞ্চলটাকে উর্বর করতে হবে এবং তাদের নিরাপত্তা দিতে হবে। সেই জায়গায় হযরত উকবা বিন নাফি চিন্তা করলেন এখানে 4টা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। কয়টা বলে? কয়টা? 4টা। 1 নাম্বার, এই অঞ্চলের মানুষের জন্য মসজিদ তৈরি করতে হবে। এই মসজিদে আসার পরে তারা ঈমান শিখবে, আমল শিখবে, নামাজ শিখবে, রোজা শিখবে, হজ যাকাত শিখবে, শিরক ছেড়ে দিয়ে তাওহীদের গোলামি করবে। 2 নাম্বার, এই এলাকার মানুষের নিরাপত্তার জন্য একটা ক্যান্টনমেন্ট তৈরি করা দরকার, সেনা ছাউনি, শিলাপল্লী। 3 নাম্বার, পরিজন আবাসন তৈরি করা দরকার। আমাদের আত্মীয় স্বজন ছেলেমেয়েরা এখানে থাকবে, তাদের জন্য আবাসন দরকার। আর 4 নাম্বার হলো এই আফ্রিকাকে আমরা বাণিজ্যিক শহর হিসাবে গড়ে তুলে বাণিজ্যের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা বাণিজ্য বহর নিয়ে যাব, ইসলামের দাওয়াত দেব, বাণিজ্যও হবে, দাওয়াতও চলবে। আবার এখানে বাণিজ্যের জন্য ভিন্ন দেশ থেকে যখন কাফেলা আসবে, তারাও আমাদের পরিবেশের সাথে ব্যবসা করবে, ইসলাম শিখবে, জানবে, ইসলামের প্রচার ও প্রসার ঘটবে, ঠিক কিনা বলেন? সুতরাং এই 4টা প্রতিষ্ঠান করা দরকার। এখন আপনারা বলেন এই 4টা প্রতিষ্ঠান করার জন্য কিছু জায়গা দরকার আছে কিনা? আছে? 2-4-5 বিঘা হলে চলবে? শত শত একর জায়গা দরকার, ঠিক কিনা? কে দেবে জায়গা? কে দেবে জায়গা? হযরত উকবা বিন নাফি তখন চিন্তা করলেন এই কায়রোয়ান অঞ্চল
ঘন জঙ্গলে ঘেরা। এই জঙ্গল যদি আমরা পরিষ্কার করতে পারি, শত শত একর জায়গা এখান থেকে আমরা গ্রহণ করতে পারব। এই জঙ্গলের অধিবাসী, জঙ্গলের মালিক তো জঙ্গলি প্রাণী, বাঘ, সিংহ, হাতি, সাপ, বেজি, শিয়াল, ঠিক কিনা বলে? এরাই তো জঙ্গলের মালিক। মালিকের কাছ থেকে জঙ্গলটাকে বুঝে নিতে হবে। সেই জন্য হযরত উকবা বিন নাফি তখন বলেন, হে মুসলমানেরা, আমার জন্য উঁচু করে একটা মঞ্চ তৈরি করো। তখন তাকে বলা হলো, মঞ্চ তৈরি হলে আপনি কি করবেন? হযরত উকবা বিন নাফি বললেন, জঙ্গলের অধিবাসী যারা, তাদের সাথে আমি একটা চুক্তি করব, এই জন্য তাদের কাছে একটা প্রস্তাবনামা পাঠাবো। তাদের সাথে আমার কিছু মত বিনিময় হবে, তাদের সাথে আমি কথা বলবো। আফ্রিকার মানুষ তখন চিন্তা করলো, হায় হায়, কি হলো, কোন জাতি এখানে আসলো? জঙ্গলের প্রাণীদের সাথে নাকি তারা আবার কথাও বলবে। দেখার জন্য হাজার হাজার আফ্রিকার মানুষ চলে এসেছে, মুসলমানদের চারদিক দিয়ে বসে আছে। কয়েকজন সৈন্য উঁচু করে একটা মঞ্চ তৈরি করলো। সন্ধ্যা হওয়ার পূর্বে, দ্বীপ্রহরের সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, ঠিক এমন সময় হযরত উকবা বিন নাফি ওই মঞ্চে সিঁড়ি বেয়ে উঠে গেলেন, তরবারিটাকে কোষমুক্ত করলেন, 30 সেকেন্ডের একটা ভাষণ দিলেন। কত সেকেন্ডের বলেন? 30 সেকেন্ডের একটা ভাষণ দিলেন। সেই ভাষণে তিনি বললেন, ইয়া আইয়ুহাল হাশরাতু আসরাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাসিরুনা ফারজিউ ফামান ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু। বক্তব্য শেষ। 30 সেকেন্ডের ভাষণে তিনি বললেন, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, শুনে রাখো, আমাদের নাম হলো, আমরা মুসলমান, আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আমরা মদিনার মানুষ। ওই মদিনা থেকে, আরব ভূখণ্ড থেকে তোমাদের আফ্রিকাতে এসেছি ইসলামের দাওয়াত প্রচার এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য। সুতরাং এই জায়গাতে ইসলাম প্রতিষ্ঠার জন্য, এই অঞ্চলের মানুষদেরকে ইসলাম শেখানোর জন্য আমাদের 4টা প্রতিষ্ঠান গড়ে তোলা বড়ই দরকার। যুদ্ধে আমরা জয় করেছি অঞ্চল, কিন্তু এলাকার মানুষদেরকে ইসলাম শেখাতে হবে, 4টা প্রতিষ্ঠান দরকার। এই জন্য আমাদের অনেক জায়গা জমি লাগবে। আমাদের পরিচয় আমরা রাসূলুল্লাহ সাহাবা। সুতরাং এই জমি জায়গা তোমাদেরকে দিতে হবে। তোমরা যারা এই জঙ্গলের হিংস্র প্রাণী, এই জঙ্গলের অধিবাসী, আমার বক্তব্য শোনার সাথে সাথে এই জঙ্গল ছেড়ে তোমরা দূর দেশে ভিন্ন কোনো জঙ্গলের উদ্দেশ্যে হিজরত করে চলে যাও। জঙ্গল আমাদের জন্য ছেড়ে দাও। আমার বক্তব্যের পরে যদি কোনো হিংস্র প্রাণীকে এই জঙ্গলে আমরা দেখি, মুসলমানের তরবারি থেমে থাকবে না, মুসলমানের তরবারি সমুচিত জবাব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, ইতিহাস সাক্ষ্য দেবে কিয়ামত পর্যন্ত। হযরত উকবা বিন নাফির বক্তব্যের পর দেখা গেল, বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, হাতির লাইনে হাতি, শিয়ালের লাইনে শিয়াল, সাপের লাইনে সাপ। প্রত্যেকটা হিংস্র প্রাণী আর প্রত্যেকটা বিষধর প্রাণী, প্রত্যেকটা পোকামাকড়, প্রত্যেকটা গোত্রের পোকামাকড় প্রত্যেকেই নিজেদের আন্ডা, বাচ্চা, ডিমগুলাকে মুখে এবং কাঁধে করে মুসলমানদের জন্য কায়রনে সেই জঙ্গলটা ছেড়ে দিয়ে দূর দেশের ভিন্ন জঙ্গলের উদ্দেশ্যে তারা দলবদ্ধভাবে কাতার হয়ে লাইন ধরে তারা চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। মুসলিম সেনাপতি উকবা বিন নাফির বক্তব্যের পরে যখন এই সুন্দরতম দৃশ্য, জঙ্গল ছেড়ে দিয়ে পশুরা চলে যায়, এই দৃশ্য যখন আফ্রিকার মানুষগুলি দেখলো, তখন তারা চিন্তা করলো, হায়, সত্য ধর্ম যদি পৃথিবীতে একটা থেকেও থাকে, সেই ধর্মের নাম হলো ইসলাম। ধর্মের নামটা কি? ধর্মের নামটা কি? আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল। ইসলাম একমাত্র হক, আর বাতিল ধর্ম হচ্ছে সমস্ত কুফরি ধর্ম হলো বাতিল। পরের দিন দেখা গেল হযরত উকবা বিন নাফির কাছে আফ্রিকার মানুষগুলি কাতারে কাতারে দলবদ্ধভাবে এসে ইসলাম কবুল করেছে। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান,
সাহায্য করার মালিককে। সাহায্য করার মালিককে। অনেকেই বলে মুসলমানদের ইসলামের মধ্যে নাকি রক্তের গন্ধ পাওয়া যায়। নাউযুবিল্লাহ। ইসলাম কি ও রক্তপাতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, নাকি রক্তপাত ইসলাম তার সুনিপুণ আদর্শ দ্বারা রক্তপাতকে দূর করেছে? ঠিক কিনা? ইসলাম ডাকাতের হাত কাটতে আসে নাই, ডাকাতিকে বন্ধ করতে এসেছে। ইসলাম চোরের হাত কাটতে আসে নাই, চুরিকে বন্ধ করতে এসেছে। ইসলাম সেনাখোরকে সঙ্গে সাফ করে একটা মানুষকে মারতে আসে নাই, সেনার কাছ থেকে অশ্লীল কাজ থেকে সমাজ থেকে বিদায় করতে এসেছে। ঠিক কিনা? কিন্তু যারা সেনাতে আনন্দ পায়, যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পালিকারিতে করাতে যারা তৃপ্তি পায়, ওরা কি ইসলামকে জমিনে চায়? বলে জমিনে চায়? ওরা জমিন ইসলাম চায় না। তার কারণ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে রাষ্ট্রের টাকা লুটপাট করে নিজের নামে, নিজের বোর নামে, মায়ের নামে, বোনের নামে, শাশুড়ির নামে, এমনকি কাজের বুয়ার নামে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার অর্জন করা সম্ভব নয় যদি ইসলাম জমিনে কায়েম হয়ে যায়। ঠিক কিনা? এই জন্য দেখবেন কোন কিছু ওদের এলার্জি নাই, যত এলার্জি শত চুলকানি সব হলে চলে না। ঠিক কিনা? এখন যতগুলি প্রতিশ্রুতি তারা দেয়, একটা প্রতিশ্রুতি কিন্তু রক্ষা করে। প্রতিশ্রুতি দিয়েছে 10 টাকা কেজি চাউল খাওয়ানো, চাউল তখন 10 টাকায় পাওয়া যায় নাকি? বলে 10 টাকায় পাওয়া যায়। অন্তত সেই চাউলটা কিনতে গেলে 1 কেজি চাউল যদি মোটা চাউল কিনতে চান 60 টাকা অন্তত গুণা লাগবে। কোথায় 10 টাকা, কোথায় 60 টাকা? বলা হলো, বলেছিল ঘরে ঘরে চাকরি দেওয়া হবে। ঘরে ঘরে চাকরি না বেকারত্ব বলে? ঘরে ঘরে বেকারত্ব বেড়ে গেছে, চাকরি তো ঘরে ঘরে দিতেই পারে না। তবে মাশাআল্লাহ ঘরে ঘরে মামলা দিয়েছে। ঠিক কিনা বলে? ঘরে ঘরে চাকরি দিতে না পারলে ঘরে ঘরে মামলা দেওয়া হবে। বিনামূল্যে সার দিতে চেয়েছিল, বিনামূল্যে সার দেওয়া তো দূরের কথা, এখন টাকা দিয়েও সার পাওয়া যায়। ঢাকাতে এবং বড় বড় সিটিতে গ্যাস সংকট ইতিমধ্যে দেখা দিয়েছে। শুধু বললেন যে আমি কিছু চাই না, খালি 2টা জিনিস চাই। কি চাই? খালি ক্ষমতা, ক্ষমতা আর উন্নয়ন আর উন্নয়ন। এই 2টা ছাড়া কিছু চাই। আপনারা বলেন, আজকে উন্নয়নের নাম করে আজকে যা কিছু করা হয়েছে, দেশটাকে দেউলিয়া করা হয়েছে, দেশটা তলাবিহীন ঝুড়ি হয়ে গিয়েছে। আজকে যে শিশুরা জন্ম নেবে, সেই শিশুটাও শত শত হাজার হাজার লক্ষাধিক টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে এই করে পৃথিবীর আলো দেখবে। ঠিক বাংলাদেশকে ঋণগ্রস্ত করা হয়েছে। আজকে যাদেরকে আমরা বন্ধু মনে করেছি, বন্ধুত্বের প্রশ্নে, বন্ধুত্বের পরীক্ষায় তারা কিন্তু উত্তীর্ণ নয়। আমাদেরকে মনে রাখতে হবে, পৃথিবীতে, এই পৃথিবীতে 2টা রাষ্ট্র মুসলমানদের জন্য পরীক্ষিত শত্রু। কয়টা? কয়টা? 2টা রাষ্ট্র মুসলমানদের পরীক্ষিত শত্রু। এই 2টা রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা হলো এই 2টা রাষ্ট্রের মুসলমানদেরকে তার কাটার বেড়া দিয়ে বন্দী করে আছে। একটা হলো ইসরায়েল, ফিলিস্তিনের মুসলমানদের তার কাটা দিয়ে বেড়া দিয়ে রেখেছে, এটা হলো মুসলমানদের শত্রু। আর একটা হলো পার্শ্বস্থ দেশ ভারত। এই ভারত বাংলাদেশ থেকে তার কাটার বেড়া দিয়ে রেখেছে, আমাদের কাছ থেকে সব কিছু আদায় করে নিতে চায়, কিন্তু কোনো কিছুই তারা আমাদেরকে দিতে চায় না। যদিও চুক্তি হয় তারা পেঁয়াজ দেবে, কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে পেঁয়াজের একটা চালান আসতে টাকা নেয় হলো 10 চালানের, কিন্তু 1 চালান দিয়ে 9 চালান দেয়। বিদ্যুৎ দেবে বলে টাকা অগ্রিম নিয়েছে, কিন্তু বিদ্যুৎ নেই। আমাদের গ্যাসের দাম বেড়ে গেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে গেছে। আজকে বাংলাদেশকে তারা নিজেদের বাণিজ্যিক শহর হিসাবে গড়ে তুলেছে। বাংলাদেশে যত কসমেটিক্স আছে দেখবেন অধিকাংশ কসমেটিক্স ভারতে। বাংলাদেশের যত ছোট গাড়ি
গাড়ি আছে, অধিকাংশ গাড়ি দেখবেন ভারতের। বাংলাদেশে ছোট খেলনা, অধিকাংশ খেলনা দেখবেন চীনের। এই চীন, ভারত এবং রাশিয়া, এই তিনটা রাষ্ট্র বাংলাদেশকে তাদের বাণিজ্যিক ব্যবসার একটা অঞ্চল, একটা শহর হিসাবে, একটা মার্কেট হিসাবে তারা গড়ে তুলেছে, ঠিক কিনা? ওরা আমাদের রক্তটাকে চুষে চুষে খেতে চায়। আর এই বাংলাদেশ যেন তাদের বাণিজ্যিক শহর হিসেবে আজীবন থাকে, এই জন্য বাংলাদেশের চৌকস যারা মানুষ, যাদের মেধা আছে, যোগ্যতা আছে, যারা দেশপ্রেমিক, যারা বাংলাদেশকে এই বিদেশিদের আগ্রাসন থেকে ছিনিয়ে এনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বটাকে রক্ষা করে জাতিকে পুনর্বার দাঁড় করাতে যারা সক্ষম হবে, এইরকম চৌকস বাংলাদেশের অনেক সেনা সদস্যদেরকে তারা পিলখানার হত্যার মাধ্যমে তারা অনেক সেনা সদস্যকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। অনেক দেশপ্রেমিক আলেম ওলামা, রাজনীতিবিদ যারা কোনো অপরাধ নাই, অথচ বিনা অপরাধে অপরাধ একটাই, সেটা হলো তার দেশপ্রেমিক। অপরাধ একটাই, তারা জনগণ। এই জন্য তাদের নামের আগে পরে সমস্ত ট্যাগ বসায় দিয়েছে। আর বাংলাদেশে এমন কিছু অকর্মণ্য, কিছু পথলেহী, কিছু উচ্ছিষ্ট ভেগী মিডিয়া আছে, যারা সামান্য কিছু উচ্ছিষ্ট পাবার জন্য দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিপক্ষে তারা ইনিয়ে বিনিয়ে মিথ্যাচার করে বাংলাদেশের দেশপ্রেমিক নেতা এবং জনগণ সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, মনে রাখবেন, গোয়েন্দাগিরি যতই করেন না কেন, যতই আপনি আপনার আগ্রাসন চালান না কেন, আপনার কতটা অস্ত্র আছে আমাদেরকে মারার জন্য, আপনি আপনার অস্ত্র দিয়ে গুলি করবেন আমাদেরকে মারার জন্য, আমাদের ইমানি চেতনা এতটা বেশি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, দেশের প্রতি ভালোবাসা আমাদের এতটা বদ্ধমূল, এতটা গভীর যে আমরা একটার পর একটা জীবন দেবো। আপনাদের পুলিশ শেষ হয়ে যাবে, আমাদের জীবন দেওয়ার তালিকা কোনদিন শেষ হবে না, ঠিক কিনা বলে? জেলখানাতে আপনাদের কতটুকু জায়গা আছে? আমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। জেলের জায়গা একটার পর একটা জায়গা পূর্ণ করে প্রয়োজনে আমাদেরকে আটকাতে শেষ পর্যন্ত আমরা আপনাদের বঙ্গভবনের গণভবনে ঢুকে যাবো, ঠিক কিনা বলে? মুসলমান কোনো কিছু করে আমাদের এই দেশপ্রেমিক জনগণের এই ইমানের বাঁধকে, ইমানের জোয়ারকে ছোট করে, খাটো করে দেখার কোন সুযোগ না। এই জন্য আলেম আমাদের কাছে দেবেন না, তার অর্থ কি তাফসীর মাহফিল সফল হবে না? আলেম আমাদের কাছে দেবেন না, নেতাদেরকে, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে নামের আগে পড়ে খারাপ খারাপ ট্যাগ বসায় তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে, জাতির সামনে ছোট করে, খাটো করে, মিডিয়াতে তাদের সামনে তাদের সম্মানটাকে কুণ্ঠিত করে, জাতিকে নেতা বিভক্ত করে আপনারা আপনাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে যত চেষ্টা করেন, যত বদ্ধপরিকর হন না কেন, আপনাদের প্রত্যেকটা ষড়যন্ত্রকে মোকাবেলা করে ইমানের চেতনা দিয়ে আপনাদের শক্তিটাকে খর্ব করে বাংলার জমিনে তাওহীদের পতাকা অবশ্যই আমরা উড়িয়ে দেব ইনশাআল্লাহ, ঠিক কেমন মুসলমান? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের হাসান ভাই ৫,০০০